বিষয়টা এরকম মনে হচ্ছে যে ছাত্রদের কোনো বোঝাতে নেই, কোনো কষ্ট করে মেহনত নেই, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা উস্তাদরা পর্যন্ত ঝিমিয়ে যাচ্ছি। ছাত্রদের মেহনত নাই, আমরা উস্তাদরা পর্যন্ত ঝিমিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ক্লাস শেষে পরীক্ষা কোন ছাত্রের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তো প্রিয় ভাই, তো যারা আমরা আছি, আমরা বেকারিরা হাফিজ যেহেতু আমাদের শ্রেষ্ঠ মানুষ বলেছেন, আমরা শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপ্রাণ চেষ্টার মধ্যে আমরা একটি কিতাবের মধ্যে পড়ে এসেছি ছোটবেলায়, তা'লিমুল মুতাআল্লিম। তোমরা বড় রকম পড়ছেন। এর মধ্যে ফার্সিতে দুইটা শেখ ছিল এভাবে, علم راحت گزنا عبیدہ نداری شش کے ساتھ حرص ہوتا فهم کامل جمع خاطر کل لہا خدمت استاد باید ہم سامت خانی مدام لفظ را تحقیق خانی تاشبی مردے کا علم راحت گزنا عبیدہ نداری شش کے ساتھ علم কখনোই কি করতে পারে না, এলম তোমার ভিতর কখনোই ঢুকতে পারে না। তানাদারি শশকে সাম, ছয়টি গুণ তোমার মধ্যে যদি না থাকে তাহলে তুমি কখনোই এলম করতে পারবে না। যে ছয়টি গুণে মোটামুটি সবই আমাদের কাছে শূন্য হতে চলেছে তোমার ভিতরে এলমের মাঝে। আমাদের মনুষ্যরা মহাত্মিক মোতাবেক যে সমস্ত মনুষ্যরা আদিরা গবেষণা করে বলে দিয়েছেন, সে সমস্ত গুণাগুণ যদি আমাদের মধ্যে আসলে না থাকে, উপস্থিতি না হয়, তাহলে সে বিশাল ছাত্র হতে পারবে না। আর যে বিশাল ছাত্র নয়, তালিবুল ইলম নয়, যে তালিবুল ইলম বিশাল হতে পারে না, সে বিশাল কোন মহাত্মিক মোতাবেক আলেম হতে পারে, আলেম হতে পারে। কি সেটা? ছয়টি কাজের মধ্যে গুণের মধ্যে কি কি ছিল? হিফজ ওয়াতা ফাহম কামিল জামি' খাতির কুল্লিহা। হিফজ ওয়াতা ইলম অর্জনের জন্য চাই প্রবল আগ্রহ। আগ্রহের সঙ্গে আমরা একটি বিশেষণ লাগাই দিলাম। কি আগ্রহ? প্রবল আগ্রহ। শুধু আগ্রহ না, আগ্রহ শেষ থাকবে না। ইলম অর্জন করার জন্য ইলম অন্বেষণকারীকে এত উদ্গ্রীব হয়ে যেতে হবে তার মধ্যে। হেস তাকে বলা হয়। আমরা বলি না যে তোমার মধ্যে খুব লোভ বেশি। লোভের মধ্যে আশা আছে। লোভের মধ্যে কি আছে? আশা আছে। আশার মধ্যে লোভ নাই। তোমরা বুঝছো কিনা? কঠিন একটি শব্দ। আশার মধ্যে লোভ নাও থাকতে পারে, কিন্তু লোভের মধ্যে কি আছে? আশা আছে। হেস তাকে বলা হয়। হেস বলা এলম অর্জন করার জন্য আমাকে প্রবল আগ্রহী হতে হবে। আর কি হবে কামে একবার পরিপূর্ণ একটু বুঝ তৈরি করা দরকার যে আমাকে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার আসাদাতে কেরাম আমাকে 24 ঘন্টা এটা মধ্যে কেন নিয়োজিত রেখেছেন, এর একটা পরিপূর্ণ বুঝ একটা তৈরি করা দরকার। বাবা মা দিছে মানে তারাও ছাড়ে না, আমিও পারতেছি না, ঠিক আছে দিন যাচ্ছে, 3 ঘন্টা খাচ্ছি ঘুমাচ্ছি, তেমন ইচ্ছা তেমন চলতেছে, এরকম না। কেন আসছে এই বুঝ আমাকে তৈরি করতে হবে। যেমন আখাতের করলে না প্রতিটি সময় এই ইলমের পিছনে আমাকে মেহনত করতে হবে। আমার মেহনত করি কি, অনেকে এমনি মেহনত করি না, ভালো কিছু ছাত্র আছে তারা মেহনত করে কিরকম, আমার পুরো পড়া হয়ে গেছে, কালকে কি পড়াটা হয়ে গেছে, এই মতো বিখ্যাত হয়ে গেল। এর মধ্যে আমাদের ক্ষেত্রে হলে চলবে না। আমাদের প্রিয় সাহেব শাহ আহমদ শফি রহমতুল্লাহ বলতেন, বিশেষ করে যখন বাচ্চারা যখন ছুটি হতো সবাই বড়দের দিন, তো তিনি বলতেন যে তোমরা তো এখন বড় বড় অনেক বড় বড় আলিম হয়ে গেছো, আমাদের কাছে কিন্তু তোমরা আলিম, এতগুলো ছাত্র 3-4 হাজার পারে হয়ে আসতেছে, বড় বড়
এটা আমাদের শেষ করতে বড় আলেম হওয়া না, বড় আলেম হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা তোমাদের সাথে মাত্র দেওয়া হবে। এখন তোমাদের সেটা হতে হবে। আমাদের প্রিয় আলেম সাহেব ছিলেন, প্রিয় ভদ্র স্যার, যার নাম হচ্ছে গিনেস বুকে লেখা দরকার, শাহ আব্দুল সালাম সাদকাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাটাজারি মাদ্রাসার মতো এই জগৎ বিখ্যাত মাদ্রাসা মুহতামিম হয়েছেন, মহাপরিচালক হয়েছেন। উনি জানেনও না কখন হয়েছেন, উনি জানেন না, অনেক মিটিংয়ে রাখা হয় না, কারণ উনি এটা পছন্দ করেন। আমরা দেখতাম হাটাজারিতে উলুমুল তাকাসসুস ফি উলুমুল হাদিস যাত্রা শুরু হয় আমাদের দ্বারা। পরিবেশ সাহেব তখন বিন্দুটি টাউন থেকে হাটাজারিতে তখন আসেন সর্বপ্রথম, এবং আগে দায়িত্ব দেন, উনি মুসলিম হিসাবে আমাদের কাছে ছিলেন। পরে তিনি 16 দিন অসুস্থ বোধ করেছেন, হাসপাতালে নিয়ে যাচ্ছেন, রাস্তায় তিনি চলে গেছেন। আধা ঘন্টা 1 ঘন্টা প্রিন্সিপাল ছিলেন হাটাজারি মাদ্রাসা, যেটা পৃথিবীতে নাই এরকম। তিনি বলতেন যে আমাদের বাংলাদেশের তওয়ালিবুল ইলম ভালো, আলেম খারাপ। আলেম নাই আছে তোরা কি থাকছে কখন, এটা একটা আদব, এটা তোমাদের সতর্ক করলাম, এদিক সেদিক তখন এটা আদব না। উনি বলতেন যে আমার গবেষণায় বাংলাদেশের তওয়ালিবুল ইলম ভালো, আলেম খারাপ, আর ইন্ডিয়া পাকিস্তানের তওয়ালিবুল ইলম দুর্বল, কিন্তু আলেম বড় সবল। কারণ ওস্তাদ আমরা যে কথাটা ভালো করে বুঝলাম না। উনি বলেন আমাদের ছাত্ররা, মোটামুটি ছাত্ররা মানে বাংলাদেশের ছাত্ররা খুব মেহনত করে, খুব মেহনত করে। হয়তো প্রিয় ওস্তাদ এখন থাকলে আমাদের তওয়ালিবুল ইলমের অবস্থা দেখলে হয়তো এই কথাটি এক বলতেন না মনে হয়, কারণ তওয়ালিবুল ইলমের মধ্যে সেই মেহনত আমরা দেখি না, তওয়ালিবুল ইলমের মধ্যে আমরা সেই মেহনত দেখি না। তিনি সেই সময় বলতেন যে ছাত্ররা খুব মেহনত করে, খুব ভালো ব্রেন বুদ্ধি, খুব অনেক বিচক্ষণতা আছে। যখন সে দাওয়া পাশ করলো, একটি মাদ্রাসায় সে যা শিক্ষকতা শুরু করে দিল, এর মধ্যে সে সীমাবদ্ধ, দৈনিক যতটুকু পড়ানো দরকার এতটুকু পড়ে, ছাত্ররা যা পড়ছিল ওইটুকু সেই পড়ে, এইটুকুর মধ্যে সে সীমাবদ্ধ। এরপরে আর তার কোনো গবেষণা নেই। ছাত্ররা মানে চলছিল ওস্তাদ জামানে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আসলে হঠাৎ ছিল প্রিয় সাহেব আমার সূত্র আপনাদের কি বললেন, আমরা বললাম যে এখন তোমাকে আলেম হতে হবে, আমি সেটা হলো না। তখন তো ইন্ডিয়া এবং পাকিস্তান ছাত্রদের অত মেহনত যদি ছাত্র জামানায় নাও থাকে, তো উনি বলতেন আমরা দেখেছি যে ওস্তাদ জামানায় এত মেহনত করে, এত মেহনত করে যে ছাত্র জামানার তুলনায় 10 গুণ 20 গুণ তার থেকে বেশি ইলম অর্জিত হয়ে যাচ্ছে। এজন্য বলতেন বাংলাদেশের তওয়ালিবুল ইলম ভালো, জায়েদ জিদার মুমতাজ দরজা, কিন্তু আলেমরা একেবারে মাকবুল দরজা। আর পাকিস্তান ইন্ডিয়া ছাত্ররা মাকবুল দরজা, কিন্তু আলেম যারা আছেন একবার মুমতাজের আলা দরজা। তো জামিয়া খাতার করলে হালতে 3 নম্বর এভাবে সকল সময় মেহনতে লেগে থাকা। আর কি খেদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মোদাম। উস্তাদের খেদমত আসলে এটা আমরা আগে, আমিও পরবর্তী জামানার মধ্যে ভুল সঠিক যাই হোক ইউনিভার্সিটি লেখাপড়া করছি, আলিতে ডবল কমন করছি, তা আমাদের চোখে দেখা আমরা যা দেখেছি যে উস্তাদের খেদমত এই 2 লাইনে আরাম বলতে নেই। আমরা তাদের মানে ঢোকা দাও, আমরা তিরস্কার করতাম, ধিক্কার খেতাম। আল্লাহ আকবার দেখে এখন আমরা দেখি এবং দেখার তুলনায় শোনা আমাদের কানে আসে। বিভিন্ন জায়গায় এই ধরনের পরিবেশে বিভিন্ন জায়গায় যাওয়ার তৌফিক আমাদের হয়। বুঝলাম সবাই সাথে বলে দেন প্রায় একই অভিযোগ যে ছাত্রদের মধ্যে আদব কায়দা নেই। মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কসম, অগণিতবার কসম, কোন ছাত্র যদি আদব বলা না হয়, আখলাক না আমল বলা যদি না হয়, ও যত বড় ব্রেনি মেধাবী হোক, বিচক্ষণ হোক, প্রজ্ঞাবান হোক না কেন, খুব উচ্চ দরজার একজন ছাত্র হোক, প্রতিষ্ঠান
উস্তাদের সাথে কোনো গভীর সম্পর্ক নাই, খেদমত নাই, নিজেকে মিটাই দিতে পারে নাই, এই অসম্ভব। না ধর্মের কাজে লাগবে, না জাতির কাজে লাগবে, না দেশের কাজে লাগবে। পক্ষান্তরে যদি আমি দুর্বল হই, উস্তাদের মহত্ব, গুরুত্ব এবং তার মান মর্যাদা, আমার ভিতর শ্রদ্ধা ভক্তি এত বেশি যে উস্তাদের মন জয় করে ফেলেছি, মন জয় করে ফেলেছি। আমাদের পূর্বপুরুষরা কিভাবে উস্তাদেরকে সম্মান করতেন? আমরা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, আমি নাম ভুলে গেলাম এই সময়। তিনি বুখারী শরীফের দরজা দিচ্ছেন, এভাবে ওই দরজা দিয়ে দেখা যায় একটা বাচ্চা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো অনেক প্রিয় ভাজন সে উস্তাদ তদন্তের কালে বিদায় যাবে না, আমি নাম ভুলে গেলাম, এজন্য বলতে পারছি না। তিনি বসে থাকা অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে পালন করে, এরকম কয়েকবার দাঁড়ালেন। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, প্রিয় সাহেব আপনারা এইভাবে দাঁড়াচ্ছেন কেন? উনি বললেন যে আমি যখন দরজাতে খেয়াল করতেছিলাম, আমি যেটার কাছে বুখারী শরীফ পড়েছি, তোরা একটি সন্তান এদিক দিয়ে বাবা যাচ্ছে আর আসতেছে, তো তাকে আমি দেখে আমি সম্মান আনতে যাচ্ছি। তো শেষের কি কথা, লজ্জার তাত্ত্বিক দেখানি তা সত্যি করতে তোমার যা করবো বুঝে করবো, এই 6টি গুণের গুণান্বিত। আরেকটি আমরা কবিতা পড়েছি, কবিতার অর্থটা বলে শেষ করব। বিকদরিল কাদি তাকতাসিবুল মাআলি ওয়া মান তালাবা উলা সাহাম লায়ালি। দেখো বিকদরিল কাদি তাকতাসিবুল মাআলি, যেমন কষ্ট তেমন প্রতিফল দেওয়া হবে। কষ্ট কতটুকু করি, মেহনত কতটুকু করি। ওয়া মান তালাবা উলা সাহাম লায়ালি, যে ব্যক্তি উচ্চ মার্গে যায় সে যেন রাত জাগরণ করে। আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তাদের তাওয়াজ্জুহ ইলমের সবচেয়ে একটি বড় গুণ হলো প্রিয়ভাবের সাথে সান্নিধ্য অর্জন করার জন্য, তাফিকা করতে হওয়ার জন্য, ইলমের গভীরতা অর্জন করার জন্য রাত জাগরণ বন্ধ হওয়া দরকার। তিনতলাবে কি অবস্থা, যে গুণগুলো আমাদের এখন বলতে গেলে যেটা আমরা বলবো না, সবই আমাদের মাঝে গোলা হয়ে যাচ্ছে। আমাদের বুঝে সর্বপ্রথম বর্ণমালা, তারপর সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন।